চলুন আজ একটা মেয়ের জীবন কাহিনী শোনাবো আপনাদের। সেই জীবন কাহিনীর নাম মুক্তি। এই হলো পাপিয়া, একজন প্রাণোচ্ছল স্বতঃস্ফূর্ত মেয়ে। সে একজন শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে। পড়াশোনা, গান বাজনা, কাজ, হাসি খুশি আড্ডা এসব নিয়েই থাকতে ভালোবাসে সে। দেখেছেন কিরকম আপন মনে হাসছে? আরে না না, ও তো বই পড়ে হাসছে। আর আমিও কিরম বোকা, আপন মনে আবার কেউ হাসে নাকি? তবে হ্যাঁ, এই হাসি খুশি কিন্তু কদিন আগে ছিল না তার মনে। ভীষণ মনমরা ও ভয়ে থাকতো সে। কেন? চলুন দেখে আসা যাক। ভালোবেসে বিয়ে করেছিল সহবতকে, সবার বিরুদ্ধে গিয়ে। বিয়ের পরপর কদিন ভালোই চলছিল, কিন্তু তারপর থেকেই শুরু হলো অশান্তি। ফোন করা যাবে না, ভিডিও কল করা যাবে না, চাকরি করা যাবে না। বাড়ির বউ বাইরে যাবে কেন? এমনকি গায়ে হাত তোলাও বাকি ছিল না। এমনকি খেতে বসলেও খোঁটা দিতে ছাড়তো না। বাড়ির বউরা আবার এত খায় নাকি? এত খিদে কি করে থাকে বাড়ির বউদের? এছাড়াও ছিল আরো অনেক কিছু, যেমন ফেসবুক করা যাবে না, তুমি থাকবে বাধ্য মেয়ের মতো। বাড়ির লোকের সাথে অত কথা কিসের, বা বাইরের লোকের সাথে অত ফোনে কথা কিসের, যেটাকে ওরা বলতো ঢলাঢলি। কি দিয়েছে তোমার বাড়ি থেকে? এই বলে পাপিয়াকে রোজ খোঁটা দিত। চাকরিটাও ছেড়ে দিয়েছিল পাপিয়া, তাদের এক কথায়। ভারত স্বাধীন হয়েছে ইংরেজদের থেকে অনেক দিন, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ থেকে নারীরা এখনো পুরোপুরি স্বাধীন হয়ে উঠতে পারেনি। এভাবে কি থাকা যায়, ভয়ে মনমরা হয়ে? তাই পাপিয়া বেরিয়ে যাওয়ার ডিসিশন নিল। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে পুরোপুরিভাবে বেরিয়ে গেল সে। পাপিয়ার বরের নাম সহবত হলে কি হবে? কোনো সহবত জ্ঞানী তার ছিল না। দেখলেন, ঠিক এতটাই দুঃখ কষ্ট ওর জীবনকে গ্রাস করেছিল। কিন্তু আজ সে একজন নিজের ব্যক্তি স্বাধীনতা নিয়ে এক প্রাণোচ্ছল জীবন অতিবাহিত করছে। ও বাড়ি ছেড়ে পাপিয়া বেরিয়ে আসার জন্য পাপিয়াকে ডিভোর্স ফাইল পাঠিয়েছে, কিন্তু পাপিয়া সেই ফাইল রেখে দিয়েছিল। আজকে স্বাধীনতা দিবসে পাপিয়া সেই ডিভোর্স ফাইলে সই করে মুক্ত হলো। আজ পাপিয়া একজন স্বাধীন নারী। আজ আমাদের দেশে সত্যি এরকম অনেক নারী আছেন যারা ঠিক এই রকমভাবেই অত্যাচারিত হচ্ছে বা এর থেকেও খারাপ অবস্থায় আছে। প্রত্যেকটি মেয়েদের শ্বশুর বাড়ির প্রতি আমার বিনীত আবেদন, প্লিজ আপনারা আপনাদের বাড়ির বৌমাকে নিজের মেয়ের মতো করে দেখুন। আজকে আপনার মেয়েও যদি অন্য বাড়িতে বৌমা হয়ে গিয়ে ঠিক এরমভাবে অত্যাচারিত হয়, ভালো লাগবে আপনার? বাড়ির বৌমাদের ভালোবাসুন, ভালোবাসা দিন, দেখবেন ওরাও ঠিক আপনাকে এর থেকেও বেশি ভালোবাসা ফিরিয়ে দেবে। আর সমস্ত মেয়েদের কাছে অনুরোধ, নিজেরা নিজেদের পায়ে স্বাবলম্বী হও, নিজের স্বাধীনতায় বাঁচতে শেখো। যা থাকার নয় তা কোনোদিনই থাকবে না, তা তুমি যতই ধরে বেঁধে রাখার চেষ্টা করো। আজকের এই স্বাধীনতা দিবসে তা কাগজের নৌকোর পক্ষ থেকে সমস্ত নারীদের প্রতি এই ভিডিওটা ডেডিকেট করলাম।